আল্লাহ পাক জানা দেয়, হে নবী আপনি মক্কার মানুষদের জানা দেন, তোমরা যে মদ গ্রহণ করো খেজুর থেকে এবং আঙ্গুর থেকে, সবচেয়ে উত্তম মদ যেটা খেজুর এবং আঙ্গুর থেকে যেটা সংগ্রহ করা হয়, বানানো হয়, এটা হলো উত্তম রিজিক এবং উত্তম মদ তোমাদের জন্য। যে খাবারটা তোমরা গ্রহণ করো খেজুর এবং আঙ্গুর থেকে, আল্লাহ এখানে মদের কথা ভালো বলছে, প্রশংসা করে নাই? হ্যাঁ, প্রশংসা করছে। তো মানুষ উৎসাহ পায় আরো বেশি খায়। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া নবী নিজে অবলোকন করলেন। সব ঘুরে ঘুরে দেখলেন মদের কি অবস্থা, মানুষ নেশাগ্রস্ত হইয়া কি করে। তো আনসারী অনেক লোক নবীর কাছে আসলো, আয়েশা বলেন, ও পয়গম্বর, মানুষ তো মদ পান করিয়া তারা এমন অচেতন অবস্থায় পড়ে থাকে, অর্থ সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, বিবেক নষ্ট হয়ে যাচ্ছে, এগুলার ব্যাপারে নবী আপনি একটা ফয়সালা করেন। আল্লাহ পাক দ্বিতীয় নম্বর আয়াত নাযিল করে নবীকে জানায়, ও পয়গম্বর, মদিনার মানুষেরা আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী আমার, আপনি ওই মক্কার মদিনার মানুষদের জানায় দেন, মদ এবং জুয়া এটা মানুষের জন্য উপকার, ভালো। ইসমুহুমা আকবার, এটা পান করলে খাইলে লাভ আছে, কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি। ইসমুহুমা আকবার মিন নাফিহিমা, আল্লাহ কয় লাভের চেয়ে ক্ষতি বেশি। খাইবা ঠিক আছে, কিন্তু লাভের চেয়ে কি ক্ষতি বেশি। তো আল্লাহ এখনো হারাম করে নাই, আল্লাহ একটু সতর্ক করেছে যে মদ তো তোমরা খাও, জুয়া তো খেলো, তবে এগুলা লাভের চেয়ে ক্ষতি বেশি। তো আল্লাহ একটু পরামর্শ দিয়েছে মদিনার মানুষকে। তো অনেকে মানছে, অনেকে আবার খায়, যেহেতু আল্লাহ হারাম ঘোষণা করে নাই তো খাবি, স্বাভাবিক। এর কিছুদিন পরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, কয়েকজন সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছে, আমন্ত্রণ করেছে। দাওয়াতের কাজ শেষ করার পরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ মদ পান করার ব্যবস্থা করলো। মদ পান করার পরে মাগরিবের নামাজের আজান দিয়া দিছে। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরকে সামনে বাড়ায়া দিলেন নামাজ পড়ানোর জন্য। হযরতে ওমর মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় আছে। হযরতে ওমর যখন সামনে গিয়া দাঁড়ায়, হযরতে ওমর একটা ভুল পড়ে ফেলছে সূরার মধ্যে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী আমার, আপনি মক্কার কাফিরদেরকে জানায় দেন, তোমরা যার ইবাদত করো তারা ওই মাবুদের ইবাদত করে না। লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কিন্তু হযরতে ওমর এখানে ভুল পড়ছে, লা বাদ দিছে, আ'বুদু মা তা'বুদুন। হযরতে ওমর বলছে, ও মক্কার মুশরিকেরা, তোমরা যেই খোদার ইবাদত করো আমরাও সেই খোদার ইবাদত করি। মক্কার মুশরিকেরা মূর্তির পূজা করে, তো ওমরও মূর্তির পূজা করে। তো এখানে ভুল বললো কিনা? ভুল হয়ে গেছে গা। এর পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করছে আবার দ্বিতীয়বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ জানে দেহের ইমানদারের দল,
যখন তোমরা মদ পান করবা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাইবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো সেটা তোমরা না বোঝা পর্যন্ত। আল্লাহ দ্বিতীয় নাম্বার আয়াত নাজিল করিয়া মদকে হারাম করে নাই, আল্লাহ নিষেধ করেছে নামাজের সময় মদ পান করিও না। এর কিছুদিন পরে আরেক সাহাবী আবার দাওয়াতের আয়োজন করলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وآله وسلم كل مسكر خمر وكل مسكر حرام أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ورب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बच जाने लिए मैं तेरे पहचान यही है, बच जाने लिए मैं तेरे पहचान यही है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाह गुनाहगार नबाशी, शायद के निगाह गुनाहगार नबाशी। अल्हम्दुलिल्लाह। नहायत काबिल एहतराम আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর যে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে হাদিসের একটা অংশ পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমাকে বলা এবং আপনাদেরকে শুনবার জন্য আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, এজন্য সকলে বলে আমিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ের কথা বলেছে, যেই বিষয়গুলো আজকে সমাজের মধ্যে চলতেছে। 1 নম্বর বিষয় হলো মদ। মদ আছে না নাই? খুব ভয়াবহ অবস্থা। এই মাদক দ্রব্যের কারণে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, বিবাহের বন্ধন বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সন্তান বাবাকে পিটায়, মাকে পিটায় টাকার কারণে। তো এই আয়াতে আল্লাহ 4টা কথা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর নবীকে আল্লাহ পাক জানায় দেয়, হে উম্মত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদারেরা,
ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া জুয়া, ওয়াল আনসাব, এবং দেবদেবী, ওয়াল আজলাম, এবং তীর নিক্ষেপ করিয়া যে বাজি খেলা হয়, এটা রিজিসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কয় এগুলি হলো নাপাক, এগুলি শয়তানের কাজ। ফাজিতানিবুহু, হে ইমানদারেরা তোমরা এগুলির থেকে বেঁচে থাকো, দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহ তোমাদেরকে সাফল্য করবেন, আল্লাহ তোমাদেরকে জান্নাতের আলা মাকাম দান করবেন। তাহলে এখানে বিষয় হলো চারটা। প্রথম নাম্বার হলো মদ, এরপরে হলো জুয়া। জুয়া সমাজে আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। আগে আমরা জানবো মাদক দ্রব্য কাকে বলে, মদ কি জিনিস, মদ খাইলে কি হয়। প্রথম কথা, মদ ইসলামের প্রাথমিক জামানায় হালাল ছিল, তো মানুষেরা খাইতো, এবং আল্লাহ তাআলা তার ফজিলত বয়ান করছে। মদ খাইলে এটা অনেক লাভ, তো মানুষ, আল্লাহ যেহেতু লাভের কথা বলছে তো মানুষেও খা। তো ইসলামের প্রাথমিক জামানায় নবী যখন মক্কায় ছিলেন, আল্লাহ বলেন ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিজুনা সাকরাও ওয়া রিজকান হাসানা। আল্লাহ পাক জানায় দেয়, হে নবী আপনি মক্কার মানুষদের জানায় দেন, তোমরা যে মদ গ্রহণ করো খেজুর থেকে এবং আঙ্গুর থেকে, সবচেয়ে উত্তম মদ যেটা খেজুর এবং আঙ্গুর থেকে যেটা সংগ্রহ করা হয়, বানানো হয়, এটা হলো উত্তম রিজিক এবং উত্তম মদ তোমাদের জন্য, যে খাবারটা তোমরা গ্রহণ করো খেজুর এবং আঙ্গুর থেকে। আল্লাহ এখানে মদের কথা ভালো বলছে, প্রশংসা করে নাই? হ্যাঁ, প্রশংসা করছে। তো মানুষ উৎসাহ পায় আরো বেশি খায়। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া নবী নিজে অবলোকন করলেন, সব ঘুরে ঘুরে দেখলেন মদের কি অবস্থা, মানুষ নেশাগ্রস্ত হইয়া কি করে। তো আনসারী অনেক লোক নবীর কাছে আসলো, আয়েশা বলেন ও পয়গম্বর, মানুষ তো মদ পান করিয়া তারা এমন অচেতন অবস্থায় পড়ে থাকে, অর্থ সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, বিবেক নষ্ট হয়ে যাচ্ছে, এগুলার ব্যাপারে নবী আপনি একটা ফয়সালা করেন। আল্লাহ পাক দ্বিতীয় নম্বর আয়াত নাযিল করে নবীকে জানায়, ও পয়গম্বর, মদিনার মানুষেরা আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী আমার, আপনি ওই মক্কার মদিনার মানুষদের জানায় দেন, মদ এবং জুয়া এটা মানুষের জন্য উপকার, ভালো। ইসমুহুমা আকবার, এটা পান করলে খাইলে লাভ আছে, কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি। ইসমুহুমা আকবার মিন নাফিহিমা, আল্লাহ কয় লাভের চেয়ে ক্ষতি বেশি। খাইবা ঠিক আছে, কিন্তু লাভের চেয়ে কি ক্ষতি বেশি। তো আল্লাহ এখনো হারাম করে নাই, আল্লাহ একটু সতর্ক করেছে যে মদ তো তোমরা খাও, জুয়া তো খেলো, তবে এগুলা লাভের চেয়ে ক্ষতি বেশি। তো আল্লাহ একটু পরামর্শ দিয়েছে মদিনার মানুষকে। তো অনেকে মানছে, অনেকে আবার খায়, যেহেতু আল্লাহ হারাম ঘোষণা করে নাই তো খাবি, স্বাভাবিক। এর কিছুদিন পরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, কয়েকজন সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছে, আমন্ত্রণ করেছে। দাওয়াতের কাজ শেষ করার পরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ মদ পান করার ব্যবস্থা করলো। মদ পান করার পরে মাগরিবের নামাজের আজান দিয়া দিছে। মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরকে সামনে বাড়ায়া দিলেন নামাজ পড়ানোর জন্য।
হযরতে ওমর মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় আছে। হযরতে ওমর যখন সামনে গিয়া দাঁড়ায়, হযরতে ওমর একটা ভুল করে ফেলছে সূরার মধ্যে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী আমার, আপনি মক্কার কাফেরদেরকে জানায় দেন, তোমরা যার ইবাদত করো তারা ওই মাবুদের ইবাদত করে না। লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কিন্তু হযরতে ওমর এখানে ভুল পড়ছে, লা বাদ দিছে, আ'বুদু মা তা'বুদুন। হযরতে ওমর বলছে, ও মক্কার মুশরিকেরা, তোমরা যেই খোদার ইবাদত করো আমরাও সেই খোদার ইবাদত করি। মক্কার মুশরিকেরা মূর্তির পূজা করে, তো ওমরও মূর্তির পূজা করে। তো এখানে ভুল বললো কিনা? ভুল হয়ে গেছে গা। এর পরবর্তীতে আল্লাহ আয়াত নাযিল করছে আবার দ্বিতীয়বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ জানায় দেয়, হে ঈমানদারের দল, যখন তোমরা মদ পান করবা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাইবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো সেটা তোমরা না বোঝা পর্যন্ত। আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াত নাযিল করিয়া মদকে হারাম করে নাই, আল্লাহ নিষেধ করেছে নামাজের সময় মদ পান করিও না। এর কিছুদিন পরে আরেক সাহাবী আবার দাওয়াতের আয়োজন করলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামকে দাওয়াতের ইন্তজাম করছে, ব্যবস্থা করলো, ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের ব্যবস্থা করার পরে ওই জায়গায় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসও ছিল। তো খাওয়া দাওয়া শেষ করিয়া মদ পান করলো, নেশাগ্রস্তের মতো হয়ে গেল। আরবের মানুষ তারা মদ পান করার পরে তারা কবিতা আবৃত্তি করত, কবিতা বানা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি মদিনার মানুষদেরকে খারাপ বলতেছে, তার লোকের প্রশংসা করে। তো মদিনার এক আনসারী যুবক হাতের মধ্যে উটের হাড় নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথায় ছুঁড়ে মারল। ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে জখম হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর কাছে দৌড়ায়, ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার অমুক সাহাবী আনসারী সাহাবী আমার উটের হাল দিয়ে আমার মাথার মধ্যে আঘাত করেছে, জখম হয়ে গেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, তুমি এই মদের ব্যাপারে একটা উত্তম ফায়সালা করিয়া দাও, মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দাও, পয়গম্বর, আপনি মদিনার মানুষদের জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ জানায় দেয়, ও পয়গম্বর, আপনি মদিনার মানুষদের জানায়া দেন, মদ এবং জুয়া এবং মূর্তি পূজা এবং তীর নিক্ষেপ করিয়া লটারি, এগুলি আমি আল্লাহ হারাম করে দিলাম। সঙ্গে সঙ্গে হারাম হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হাতে পেয়ালা নিয়েছে, মদ পান করবে, এবং এই মুহূর্তে এলান হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, একজন সাহাবী যাও গিয়া মদিনার অলি গলি এলান করে দাও, আল্লাহ মদ হারাম করিয়া দিছে, আর খাওয়া যাবে না। তো সাহাবী মুখের মধ্যে নিবে, এই মুহূর্তে যখন এলান শুনছে মদ হারাম হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে পিয়ালা হাত থেকে ফেলে দিল। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মুখের মধ্যে মদ নিছে, মাত্র গিলবে, দুধ ভিতরে এখনো দেয় না, শুনছে মদ হারাম, বস মুখ থেকে ফেলে দিছে। অনেক সাহাবীর ঘরে বিশাল বড় বড় মদের মটকা ছিল, মটকা যখন শুনছে মদ হারাম, মটকাগুলি সঙ্গে সঙ্গে ফেলে দিছে, ভেঙে দিছে। কারণ আমরা বলতে পারলে মায় সব বোন আছে, তো বানাইছি, ও যা এটা খাই আর খাইতাম না। হ্যাঁ,
ক্ষতি করে তো লাভ নাই, যেহেতু আল্লাহ নিষেধই করছে, যা এগুলা খায়া পরে আর খাইতাম না। আর সাহাবাই কেরাম সঙ্গে সঙ্গে যেহেতু আল্লাহ নিষেধ করে ফেলছে আর খাইতাম না, সঙ্গে সঙ্গে একবারে সব ধ্বংস করে, সব ভেঙে ফেলছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে 1 সপ্তাহ এমনকি 3 মাস পর্যন্ত মদিনার অলি গলির মধ্যে মদের গন্ধ থাকতো, গন্ধের জন্য হাঁটাই যেত না। তো এই মদ পান করে জুয়া খেলে। মদের নাম কিন্তু অনেক ধরনের নাম আছে, ফেন্সিডি, হিরোইন, তবে সবচেয়ে প্রসিদ্ধ একটা নাম হলো ইয়াবা। যারা খায় তাদের কাছে নাম হলো, এটার নাম হলো বাবা। কি নাম? কি খায়? বাবা, বাবা, বাবা খায়।